মূল্যায়ন ভিত্তিক নতুন শিক্ষাক্রম থাকছে না। পরীক্ষা ভিত্তিক পুরনো শিক্ষাক্রমেই ফেরত যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি অনেকটাই স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এতে বিপাকে পড়তে যাচ্ছে বিনামূল্যের পাঠ্য বই ছাপার কাজ। কারণ শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষাক্রম বাতিলের পাশাপাশি বিগত সরকারের সময়ে রচিত পাঠ্য বইয়ের কভার কন্টেন্ট বদলে ফেলারও ইঙ্গিত দিয়ে রেখেছেন। এর ফলে বিগত সময়ে টেন্ডার হওয়া বা পাণ্ডুলিপি প্রস্তুত হওয়া বইগুলোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে চিন্তা করতেই হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং ছাপাখানার মালিকরাও জানেন না পাঠ্য বই নিয়ে কি হতে যাচ্ছে। পাঠ্য বই সংশ্লিষ্টরা বলছেন, নতুন বছরের প্রথম দিকে পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার রেওয়াজ ধরে রাখতে চাইলে দ্রুত সিদ্ধান্ত দিতে হবে। অন্যদিকে সরকারও কয়েকদিনের মধ্যেই তাদের পরিকল্পনার কথা জানাবে বলে শোনা যাচ্ছে। এক ছাপাখানা মালিক কালবেলাকে বলেন, যেহেতু হাতে সময় খুবই কম, সেজন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। তিনি বলেন, বইয়ের পুরো পরিবর্তন অল্প সময়ের মধ্যে আনা কঠিন হবে। দ্রুত সিদ্ধান্ত না নিলে কালোবাজারিরা পুরনো বই ছাপানোর সুযোগ পাবে। শিক্ষা সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ কালবেলাকে জানান, এটি ঠিক যে হাতে সময় খুব কম, তবে বিষয়টি নিয়ে বেশ কিছু উদ্যোগ রয়েছে। কয়েকদিনের মধ্যেই সেটি দৃশ্যমান হবে। এ বিষয়ে জানতে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি।